এই বন্ধ কর। এই ভাই আমার ঘরটা ভেঙে দিল ভাই। আপনাকে আমরা কিসের জন্য ভোট দিয়েছি বলুন তো? চুরির টাকা পকেটে ঢোকানোর জন্য? মুখ সামলে কথা বলো মাইনুল। তোমাকে ঠাস করে এক চড় মারলে না, তাহলে তুমি কেন আসবে? এই তুই কাকে মারবে বলছিস? ভাইপো, আমার বিপদের দিনে তুমি আমার পাশে ছিলে। আরে চাচা, আপনি কাঁদেন না, চুপ করেন। হ্যাঁ দাঁড়া, আয় ওঠ, আয় যা, বেরিয়ে যা। হারামজাদি, এদিক ওদিক লুটুর পুটুর করে এসে এখন বলছিস এ বাচ্চা আমার? বেরিয়ে যা, এই শ্যাম ভাই, এ বাড়িতে আর ঢুকবি না তুই। সকালবেলা আবার কি শুরু করলা? বউটাকে এভাবে ধরে ধরে মারছো কেন? তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, আমরা কি করছি তোমাকে দেখতে হবে না। আশ্চর্য ব্যাপার, আমরা ডেলি ডেলি দেখি তুমি এভাবে বউটার উপর অত্যাচার করো। আমরা পাড়ার প্রতিবেশী, আমরা জিজ্ঞাসা করবো না, কে জিজ্ঞাসা করবে গো? তাই বলছো তুমি? কোথা থেকে লুটুর পুটুর করে এসে এখন বলছো ছেলের বাপ নাকি আমি? ওই কথা বিশ্বাস হয়? আশ্চর্য ব্যাপার, ও এখন প্রেগনেন্ট আছে, ওই বাচ্চার বাপ তুমি হবে না তো কে হবে? কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? আমি মিথ্যে কথা বলছি? সেই ভোরবেলায় কাজে যায়, 2 দিন 3 দিন তো বাড়ি আসিনি, এখন বলছে ছেলের বাপ আমি। এটা বিশ্বাস করবো আমি? হ্যাঁ, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বাড়ি আসো না, দেখবা এক চড় মেরে তোমার কানপট্টি গরম করে ফেলবো। এই তুই কাকে মারবে বলছিস? যেখানে যাচ্ছিস সেখানে যা। ভাই তুমি এখান থেকে যাও, ও এখন নিশার ঘরে আছে, ভুলভাল বকবে। যখন নিশা কেটে যাবে তখন ঠিক হয়ে যাবে। ঠাঙাতে পারো না সব মাতালদেরকে? শোন, তোকে যেন বাড়িতে না দেখতে পাই, যা যা বাপের বাড়ি চলে যা। হারামজাদি, তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা যা। আরে মাইনুল ভাই, তুমি তো পুরো ফাটিয়ে দিছো গো। আমি আবার কি ফাটালাম রে? কেন, তুমি খবর দেখোনি? কোন খবরের কথা বলছিস? আমি ছিলাম না তো। ফেসবুকে যে একটা ভিডিও আপলোড করেছো না, নেতারা তো পুরো ভয় খেয়ে গেছে। 3 মাসের মধ্যে রাস্তা করে দেবো বলেছে। বলিস কি রে? কই দেখি। এই দেখো দেখো। ধর, এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার, বুঝলে? বাপ বাপ করে কিভাবে রাস্তা করে দিল সেটা দেখতেই পাচ্ছিস। ঠিকই আছে, মালটাকে এবার হারাতে হবে। মালটা খুব বার বেড়েছে, ভাবতে গিয়ে মনে হয় সবকিছু আর বাপের সম্পত্তি। হারাতে পারবি না রে, ভোট হচ্ছে আলাদা জিনিস। এরা মানুষকে ভাতা দিয়ে একবারে পুষে রেখেছে। রাস্তা না করলেও মানুষ ওদেরকে ভোট দেবে, চাকরি না পেলেও মানুষ ওদেরকে ভোট দেবে, সব ক্যাপচার করে রেখে দিয়েছে। ওই কারণেই তো আমাদের এখন এই অবস্থা। আখের মানুষ আর এখন কিছু চায় না, বুঝলে? ধর্মর ভাতা পেলে মানুষ খুব খুশি, আনন্দে লাফিয়ে ওঠে। আজকাল তো ফেসবুকে খোলা যাচ্ছে না, চারিদিকে এত হিংসা। ওই কথায় আছে না, সবকিছু ভালো যেমন আছে তেমন খারাপ দিকও আছে। আমরা যেমন সোশ্যাল মিডিয়ার ভালো দিকটা তুলে ধরছি মানুষজনের সামনে, অনেকে আছে খারাপ জিনিসটা তুলে ধরছে। যে যা করছে করতে দেখ, কি আছে। সত্যি তাই, আমার ভাই উড়িষ্যা থেকে ভয়ে কাজে থেকে পালিয়ে এসছে, ভাবলো যে আমাদের দেশে কাজ করে খাবে। এখন যা দেশের পরিস্থিতি। তাহলে বোঝ ঠেলা, এখন কি তোর কিছু করার আছে? হ্যাঁ আরে মাইনুল ভাই, হ্যাঁ, আফজল চাচার ঘর ভাঙতে বুলডোজার এসছে, জানো না? বলিস কি রে? হ্যাঁ, এক্ষুনি আলু। এই চল তো দেখে। হ্যাঁ চল। এই বাড়িগুলো সব ভাঙতে শুরু করে। এই থামো 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 ভাই, ভাই আপনাকে অনুরোধ করছি, এইভাবে আমার বাড়িটা ভেঙে দেন না। আমি ছেলে পিলে কোথায় যাব? আপনি কোথায় যাবেন তা আমি কি করে বলবো? ভাই আপনি এরকম করেন না, আমার বাড়িটা ভেঙে দিয়ে এরকম বেইমানি কাজ করেন না। আরে সরেন তো, আমাকে কাজ করতে দেন। এই তাড়াতাড়ি বাড়িগুলো ভাঙতে শুরু কর। এই বাড়িঘর সব ভাঙতে শুরু কর। সরেন সরেন, আমাকে জ্বালায়েন না। ভাই এরকম কাজ করেন না গো ভাই। ওমর ওমর ওমর, কি ব্যাপার? আপনি এভাবে বাড়িঘর ভাঙছেন কেন? জোর করে বাড়ি ভেঙেছে, আমি এত করে বলছি তাও শুনছে না। কি মিথ্যা কথা বলছেন? আপনি তো আমার কাছে টাকা নিয়েছেন। টাকা নিয়েছে না? কি সব কথা বলছে চাচা? ভাই তাহলে শুনো, এই বাড়িটা ধরুন আমাকে অন্য জায়গায় বাড়ি করে দেওয়ার কথা, আর এই জায়গা ধরুন 3 লাখ টাকা দিয়েছিল। হ্যাঁ, এই জায়গাটা ধরুন বাদ বাকি টাকাও দিচ্ছে না, বাড়িও করে দিচ্ছে না। কি সব ভুল ভাল বলছে? আপনি দলিল দেখান তো।
দেখেন জমির দলিল। চাচা, এই আঙুলের ছাপ তোমার? হ্যাঁ ভাইপো, এই আঙুলের ছাপটা আমার। ওই 3 লাখ টাকা আমাকে দিয়েছিল, ওই 3 লাখ টাকা প্রমাণ স্বরূপ টিপসই নিয়ে নিয়েছে। ধরেন। চাচা, এই গরিব মানুষদের আপনার ঠকাতে লজ্জা লাগে না? আপনার বিবেক একটু বাধে না বলেন তো? এই আমার ব্যবসায় তোকে নাক গলাতে হবে না, তুই তোর কাজ কর গা, যা। ঠিক আছে, আমার কাজে আমি করছি। যতক্ষণ না আপনি এই লোকটাকে একটা নতুন বাড়ি করে দিচ্ছেন, ততক্ষণ এই বাড়ি কি করে ভাঙেন সেটা আমি দেখছি। শোন, তুই কিন্তু পস্তাবি। তোর আমি কি করতে পারি তুই জানিস না। তুই জানিস আমি কি করতে পারি? হ্যাঁ, এই বুড়ে লোকটা যতক্ষণ না ঘর পাচ্ছে, ততক্ষণ আপনি এই ঘর কিভাবে ভাঙছেন সেটাও আমি দেখছি। স্যার, ফালতু ঝামেলা করে লাভ নাই, পুলিশ এসে কাজ করতে হবে। এই চলে যাও। চলো চাচা।